সকলকে আবারও স্বাগত জানাই সহজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকের আমার এই ভিডিওটি হলো যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ইন্টারভিউ দেবে তাদের জন্য। আজকে আমরা আলোচনা করব জ্ঞানমূলক, বোধমূলক এবং দক্ষতামূলক আর প্রয়োগমূলক প্রশ্ন নিয়ে। কারণ এই প্রশ্নগুলো মূল্যায়ন, অভিজ্ঞাপত্র, কাম্য শিখন সামর্থ্যের সাথে সম্পর্কিত। বিগত ইন্টারভিউতে এখান থেকে বেশ কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেছিল। তো আলোচনার প্রথমেই আমরা একটা গল্পের মাধ্যমে বিষয়টাকে বুঝে নেব যে জ্ঞান, বোধ, দক্ষতা এবং প্রয়োগ বিষয়টা কি। তো বিষয়টা তাহলে গল্পটা আরম্ভ করি। যে আমি অয়নকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা অয়ন, তুমি বলো তো এগুলো কি? অয়ন সাথে সাথে বলল যে এগুলো হচ্ছে কলম। এই যে অয়ন, আমি প্রশ্ন করলাম এগুলো কি, অয়ন উত্তর দিল কলম। তাহলে এই কলম যে উত্তরটা অয়ন দিল, এটা ওর মুখস্থ বা স্মৃতি থেকে বা আগে ও শুনেছে সেই বিষয়টাকে সে বলল এই যে এগুলো হচ্ছে কলম। এই যে বিষয়টা, এটাকে বলা হয় জ্ঞানমূলক বা জ্ঞান, কারণ তার জ্ঞান থেকে সে বলছে এগুলো কলম। দ্বিতীয় তাকে আমি প্রশ্ন করলাম আবার, আচ্ছা অয়ন, এগুলোতে কি করে বা এগুলোর দ্বারা কি করা হয়? অয়ন সাথে সাথে জানালো যে এগুলোতে স্যার লেখা হয়। তাহলে অয়ন তার বুদ্ধিকে কাজে লাগিয়ে, তার জ্ঞান এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে সে সাথে সাথে উত্তর দিল যে এগুলোর দ্বারা কি হয়, এগুলোতে লেখা যায়। আচ্ছা, আমি অয়নকে আবারও প্রশ্ন করলাম বা বললাম, আচ্ছা অয়ন, তুমি এগুলোর দ্বারা লিখতে পারবে? আচ্ছা অয়ন, সে বললে হ্যাঁ পারবো। আচ্ছা ঠিক আছে, তুমি এসো তো। অয়ন এসে কয়েকটা রেখা সে এঁকে দিল। অয়ন কি করলো? অয়ন এসে কি করছে না, অয়ন এসে কয়েকটা রেখা এইভাবে এঁকে দিল। অয়ন কয়েকটা রেখা এঁকে দিল। আচ্ছা বাহ, তুমি তো খুব, তাহলে এই যে এঁকে দিল, তাহলে এই যে এঁকে দেওয়ার ব্যাপারটা, এটা সে কি করলো, একটা প্রয়োগ ঘটালো। সে বলেছিল লেখা যায়, তাহলে সে বললো এটা কি হচ্ছে, এখানে সে কি করলো, প্রয়োগ ঘটালো। এটা হচ্ছে প্রয়োগ। তারপরে আচ্ছা রেখাগুলো, আমি বললাম আচ্ছা তুমি এই রেখাগুলো সে যে একটা পাতা আঁকো তো। সে সাথে সাথে এটাকে জোড়া লাগিয়ে খুব সুন্দর করে একটা পাতা এঁকে দিল। আমরা দেখে বললাম, বা আমি দেখে বললাম, কি বললো, আচ্ছা তুমি তো বেশ ছবি আঁকায় খুব দক্ষ হয়ে উঠেছো। তাহলে কোন একটা বিষয়ের প্রতি তার দক্ষতা প্রকাশ পেল। এই যে বিষয়টা, এটাকে আমরা বলছি দক্ষতা। বিষয়টা হচ্ছে এটা দক্ষতা। এখন আমরা আলোচনা করব যে বিষয়গুলো নিয়ে, যে জ্ঞানমূলক, বোধমূলক এবং দক্ষতামূলক প্রশ্নগুলোকে নিয়ে। আচ্ছা, প্রথমে আমরা আলোচনা করব জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে। তাহলে আমরা মোটামুটি করে জানলাম যে প্রশ্নগুলোর উত্তর স্মৃতি বা জ্ঞান থেকে বা মুখস্থ থেকে দেওয়া হয়, সেগুলোকে বলা হয় জ্ঞানমূলক প্রশ্ন। এখন আমরা জেনে নেব যে প্রশ্নের সাথে এই শব্দগুলো যুক্ত থাকে, মোটামুটি ভাবে সেই প্রশ্নগুলো হয় জ্ঞানমূলক। যেমন হচ্ছে কি, এখান থেকে যেমন প্রশ্ন হতে পারে যে তোমার নাম কি। তারপরে কে, প্রশ্ন হতে পারে যে গীতাঞ্জলি কে পেয়েছিলেন। তারপরে প্রশ্ন করতে পারে কখন সূর্য ওঠে। এছাড়া যেমন এখান থেকে বলা যেতে পারে কোথায়, যে রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেছিলেন। এই যে এই শব্দগুলো, কোথায়, কখন, কোন গহক, যেমন কোন গহের রং নীল, বা বলা হলো তুমি ভূগোল থেকে বলা হলো তুমি শিলার সংজ্ঞা দাও তো, বা কাকে বলে, সালোক সংশ্লেষ কাকে বলে। এই যে বিষয়গুলো, এই শব্দগুলো যে প্রশ্নের সঙ্গে যুক্ত থাকে, সেগুলি হলো
জ্ঞানমূলক প্রশ্ন। কারণ এই প্রশ্নের যে উত্তরগুলো সবই মুখস্থ থেকে বা সে শুনেছে সেখান থেকে সে দেয়, তাই এগুলি হলো সবই জ্ঞানমূলক প্রশ্ন। এবার আমরা আলোচনা করব বোধমূলক প্রশ্ন নিয়ে, অর্থাৎ তার বুদ্ধি খাটিয়ে যে প্রশ্নগুলোর উত্তর দেয় সেগুলি হলো বোধমূলক প্রশ্ন। যেমন হচ্ছে বোধমূলক প্রশ্নের মধ্যে যে শব্দগুলো বোধমূলক প্রশ্নের সাথে যে শব্দগুলো যুক্ত থাকে, যেমন হচ্ছে তুলনা করো, যেমন জীব ও জড়ের মধ্যে তুলনা করো। তাছাড়া পার্থক্য লেখো, পাহাড় ও পর্বতের মধ্যে পার্থক্য লেখো। এছাড়া যেমন হচ্ছে ব্যাখ্যা করো, এই যে ব্যাখ্যা করো, যেমন জীব, সমস্ত জীবেই মরণশীল, ব্যাখ্যা করো। এই যে ধরনের প্রশ্নগুলো, এই সমস্ত প্রশ্নগুলো। তাছাড়া অনুবাদ করো, ইংরেজিতে কোনো একটা বিষয়কে অনুবাদ করো, বা মুখস্থ যুক্তি দাও, মতামত দাও। এই যে ধরনের যে প্রশ্নগুলো, এই সমস্ত প্রশ্নগুলো হলো সবই বোধমূলক। এরপর আমরা আলোচনা করব যে প্রশ্নগুলো নিয়ে, সেটি হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন। যেমন সে এসে পেনে করে দাগ দিয়েছিল, অর্থাৎ কোনো একটা বিষয়ে সে প্রয়োগ ঘটিয়েছিল, সেগুলো হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন। যেমন পরীক্ষা করো, যেমন পরীক্ষা করো বলতে যেমন প্রশ্ন করা হতে পারে, যে এই ধরনের প্রশ্ন হতে পারে, জল আলো বাতাস ছাড়া উদ্ভিদের অঙ্কুরোদ্গম হয় না, পরীক্ষা করে দেখাও। এই যে পরীক্ষা করো। তাছাড়া যেমন হচ্ছে প্রয়োগ তৈরি করা, এই যে বিষয় তৈরি করো, এই ধরনের যে প্রশ্ন তৈরি করো, সেই সমস্ত প্রশ্নগুলো হলো প্রয়োগমূলক প্রশ্ন। তৈরি করো, যেমন তুমি একটা ফ্যামিলি চার্ট তৈরি করো। এই যে প্রশ্নগুলো, এই সমস্ত প্রশ্নগুলো হলো সবই প্রয়োগমূলক। নেক্সট, এরপর আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো দক্ষতামূলক। দক্ষতা বলতে বোঝায় হচ্ছে যে ব্যাপারটা আমরা বলছিলাম, যে সে হয়তো কোনো একটা নির্দিষ্ট বিষয়ে দক্ষতামূলক, কোনো একটা নির্দিষ্ট বিষয়ে সে যখন দক্ষ হয়ে ওঠে তখন তাকে বলা হয় দক্ষতামূলক প্রশ্ন। এখানে কি হয়, তার জ্ঞান, বোধ এবং প্রয়োগের মাধ্যমে তার দক্ষতার প্রকাশ ঘটে। যেমন একজন ড্রাইভার, তাকে সমস্ত কিছু শেখানোর পরে সে হয়তো গাড়িটা সুন্দরভাবে চালাতে পারছে, তখন আমরা বলি এ হচ্ছে একজন দক্ষ ড্রাইভার। তো এই যে বিষয়গুলো, এখানে সে দক্ষতামূলক কিছু যে শব্দগুলো, দক্ষতামূলক প্রশ্নের সাথে যে শব্দগুলো যুক্ত থাকে, সেই শব্দগুলি হলো আঁকো। যেমন হচ্ছে তুমি একটা রুই মাছের ছবি আঁকো, এই যে প্রশ্নটা, এটা হচ্ছে কিন্তু দক্ষতামূলক প্রশ্ন। তারপরে একে দেখাও, এই যে একে আঁকো বা একে দেখাও, তোমাকে বলা হলো জিওগ্রাফি বা ভূগোল থেকে যদি বলা হয় যে তুমি একটা জীবাশ্মের ছবি এঁকে দেখাও। এই যে একে দেখাও, আঁকো, বলে দেখাও, এই ধরনের যে শব্দ, এই ধরনের যে শব্দগুলো যুক্ত থাকে যে প্রশ্নের সাথে, সেগুলি হলো দক্ষতামূলক প্রশ্ন। সেই প্রশ্নগুলি হলো দক্ষতামূলক প্রশ্ন। এই ধরনের প্রশ্ন তুমি যখনই ডেমো টিচিং দেবে, তারপর তোমাকে কিন্তু একটা প্রশ্ন করা হতেই পারে যে আচ্ছা, আপনি যে বিষয়টা পড়ালেন এখান থেকে আপনি একটা জ্ঞানমূলক প্রশ্ন করুন। এভাবে কিন্তু অনেককেই বিগত ইন্টারভিউতে জিজ্ঞাসা করেছিল যে আপনি যে ডেমোটা দিলেন এখান থেকে আপনি একটা বোধমূলক প্রশ্ন বলুন, এখান থেকে আপনি একটি দক্ষতামূলক
প্রশ্ন বলুন। তাহলে আপনার যদি এই দক্ষতা, জ্ঞান, বোধমূলক প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে, আশা করি কোনো প্রকার অসুবিধা হবে না। এখান থেকে অবশ্যই আপনি দক্ষতামূলক বা বোধমূলক প্রশ্ন আপনি তৈরি করতে পারবেন। আপনার ডেমো থেকেও জিজ্ঞাসা করতে পারে, তাছাড়া আপনাকে মানে সাধারণভাবেও বলতে পারে, আচ্ছা আপনি একটা দক্ষতামূলক প্রশ্ন করুন বা বোধমূলক একটা প্রশ্ন করুন। কারণ এই যে বিষয়টা দক্ষতামূলক, বোধমূলক, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু কাম্য শিখন সামর্থ্যের সঙ্গে সম্পর্কিত বা মূল্যায়ন বা অভিজ্ঞাপত্রের সঙ্গে সম্পর্কিত বিষয়। তাহলে এখান থেকে কিন্তু প্রশ্ন হতেই পারে। কাম্য শিখন সামর্থ্য বলতে আমরা যে বিষয়টা বুঝি, মানে তুমি কোনো একটা বিষয় বা একককে পড়ালে সেখান থেকে শিক্ষার্থীরা কতটা আয়ত্ত করতে পেরেছে বা কতটা শিখতে পেরেছে, এই বিষয়টাকে বলা হয় কাম্য শিখন সামর্থ্য। তাহলে এই যে কাম্য শিখন সামর্থ্যতে শিক্ষক মহাশয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাহলে সেখান থেকে কিন্তু এই ধরনের প্রশ্ন, যে জ্ঞানমূলক, বোধমূলক বা দক্ষতামূলক কিছু প্রশ্নের উদাহরণ দেন, এই প্রশ্ন কিন্তু আপনাকে করা হতেই পারে। তাহলে আপনি অবশ্যই এই বিষয়টাকে বুঝে যাবেন। আশা করি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে। আর যদি তোমাদের মধ্যে যদি কেউ নতুন হয়ে থাকো, যারা এই ভিডিওটা প্রথম দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমরা বন্ধুদের মধ্যে একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। আর তোমরা কি ধরনের ভিডিও চাইছো সেটা অবশ্যই কমেন্টে উল্লেখ করবে। আর যদি তোমাদের কোনো টপিক থেকে কি ধরনের প্রশ্ন, সেই টপিক থেকে জ্ঞানমূলক, বোধমূলক কিভাবে প্রশ্ন করা যাবে, যদি কোনো প্রকার অসুবিধা হয় অবশ্যই সেটা কমেন্ট সেকশনে উল্লেখ করবে। আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।